الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق. وقال تعالى في آية أخرى قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا هلك المتنطعون ثلاث مرات رواه مسلم. সম্মানিত আজকের জুমা মসজিদের মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহর জন্য যে অশেষ রহমতে করোনার একটা তীব্র বিপর্যয় কাল অতিক্রম করে আজকে আমরা আলহামদুলিল্লাহ কিছুটা ভালো হলেও ভালো পরিবেশে পবিত্র জুমার দিনে জুমা মসজিদে এসে উপস্থিত হতে সক্ষম হয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিয়েছেন তার উদ্দেশ্যে আমরা শুকরিয়া আদায় করি। আরো একবার আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত শেষ করে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি যিনি আমাদের মানবতার প্রতি দিশা হিসাবে সারাটা জীবন ব্যয় করেছেন, যিনি আমাদেরকে পরকালের মুক্তির পথ দেখিয়েছেন, যিনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জাহান্নাম থেকে বাঁচার পথ বাতলে দিয়েছেন, সেই রাসূলের উদ্দেশ্যে আমরা দরুদ সালাম উচ্চারণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিমবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি যে খুতবায়, সেটি হচ্ছে আল গুলু ফিদ্দীন, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। এই বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি সাধারণত আলোচনা করি না। আজকে এই মসজিদে খুতবা দেওয়ার প্রাক্কালে আমি চিন্তা করেছিলাম যে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, যেহেতু গাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে দেশের প্রায় সকল প্রান্ত থেকে মানুষ আসেন এবং কি বলবো একটা বিভিন্ন ধরনের সংস্কৃতির সম্মিলন এখানে আছে। আসলে এখানে দাওয়াতি কাজের একটা উত্তম পরিবেশও আছে। বহু মানুষ যারা দিনের পথে আসছেন, সহি দিন তারা বোঝার চেষ্টা করছেন, কিন্তু যে সমস্যা তাদের মধ্যে বিরাজ করছে, সেই সমস্যাগুলোর মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে গোড়ামি করা, বাড়াবাড়ি করা বা সীমা লঙ্ঘন করা। এই বিষয়ে আমি কয়েকটি কথা বলে আমার খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। বিষয়টি একটু কঠিন হওয়ার কারণে আমি আপনাদের প্রতি প্রথম অনুরোধ জানাচ্ছি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, যাতে বিষয়গুলো একটু কানেক্ট করতে সুবিধা হয় বা আমার বলতে সুবিধা হয়। প্রথমে আমি যে আয়াতগুলো পড়েছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 171 নম্বর আয়াতে আহলে কিতাবদের উদ্দেশ্য করে বলছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমরা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করো না, ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, এবং আল্লাহ সম্পর্কে সত্য ব্যতীত কোনো অসত্য কথা বলো না। এটা প্রেক্ষাপট নাযিল হয়েছিল যখন আহলে কিতাব অর্থাৎ নাসারারা তারা কি বলছিল যে আল্লাহ হচ্ছেন কয়জন? তিনজন। আল্লাহ, সেই সাথে মারিয়াম আলাইহিস সালামকে কেউ তার স্ত্রী বলে বলতো, কেউ বলতো ঈসা আলাইহিস সালাম তার সন্তান। বলুন নাউযুবিল্লাহ। এই ধরনের আজেবাজে কথাবার্তা তারা আল্লাহ সম্পর্কে বলতো। সে বিষয়ে আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়ে বলেন
আল্লাহ রাব্বুল আলামিন তিনজন নন, আল্লাহ রাব্বুল আলামিন একজনই ছিলেন, একজনই থাকবেন। তিনি কাদিম, তিনি চিরন্তন, তিনি যে অবস্থানে ছিলেন সে অবস্থানে থাকবেন, তার কোনো সংযুক্তি নেই, কোনো বিযুক্তি নেই। ওকায়তা আল্লাহ তাআলা সূরা মাইদা 70 আয়াতে বলেছেন, কুলিয়া আহলাল কিতাব, হে রাসূল আপনি আহলে কিতাবদের বলে দিন যে হে আহলে কিতাব লা তাদুলু ফি দীনিকুম। একই কথা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না, গায়রাল হক, সত্য ব্যতীত, ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমি ক্বাদ দাল্লু মিন ক্বাবল, এবং তোমরা ওই কওমের অনুসরণ করো না যারা প্রবৃত্তির অনুসরণ করত, ক্বাদ দাল্লু মিন ক্বাবল, তারা পথভ্রষ্ট হয়েছিল, ওয়া আদাল্লু কাসীরান, এবং বহু মানুষকে তারা পথভ্রষ্ট করেছিল, ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, এবং তারা নিজেরা সৎ পথ থেকে, সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছিল। এখানে কাদের কথা বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ইহুদিদের কথা, নাসারাদের কথা। তারা ধর্মের মধ্যে কিভাবে বাড়াবাড়ি করেছিল? তারা বলেছিল, নাসারারা কি বলেছিল? ঈসা আলাইহিস সালাম হচ্ছেন কে? আল্লাহর পুত্র, এবং এমনকি কেউ কেউ বলছেন ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর বা আল্লাহ। আবার যারা ইহুদি তারা কি বলেছিল? ঈসা আলাইহিস সালামকে কি বলেছিল? জারদ সন্তান, এবং তার মাকে তারা আরো বাজে গালি দিয়েছিল। তাহলে দুই পক্ষই বাড়াবাড়ি করেছে। যারা ইহুদি তারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাজে মন্তব্য করেছিল, আবার যারা নাসারা ছিল তারা ঈসা আলাইহিস সালামের প্রশংসা করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে তাকে ইলাহ বানিয়ে দিয়েছে। তো মুসলমানদেরকে একই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইয়াকুম ওয়াল গুলু ফি দ্বীন, তোমরা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো, তোমরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো। ফাইনাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফি দ্বীন, তোমাদের পূর্বে যত কওম ধ্বংস হয়েছে, নাসারা হোক, ইহুদি হোক, বা যে কওমগুলো ধ্বংস হয়েছে তারা ধ্বংস হয়েছে কিসের জন্য? ধর্মের মধ্যে বাড়াবাড়ির জন্য। এবার আসুন যে ধর্মের মধ্যে বাড়াবাড়ি বলতে আসলে কি বোঝায়, কোনটাকে আমরা বাড়াবাড়ি বলবো? এ বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া সহ অন্যান্য উলামায়ে কেরাম তারা বাড়াবাড়ি যে ব্যাখ্যা করেছে সেটা হচ্ছে মুজারা ওয়াজাতুল হক আল মাশরু' ফি দ্বীন বিল ইতিকাদাত বিল আকওয়াল বিল আমাল, অর্থাৎ দ্বীনের কোন বিষয় অথবা আমলের মধ্যে হতে পারে। এই বাড়াবাড়ি কত প্রকার হতে পারে? ইমাম ইবনে তাইমিয়া দুই ভাগ ভাগ করেছেন। একটা হচ্ছে বিশ্বাসের মধ্যে বাড়াবাড়ি, আর দুই নম্বর হচ্ছে আমলের মধ্যে বাড়াবাড়ি। আল গুলু আল ইতিকাদি ওয়াল গুলু আল আমালি। আরো কিছু ভাগ রয়েছে যেগুলো পরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবার আসুন যে বিশ্বাসের মধ্যে আমরা বাড়াবাড়িগুলো কিভাবে করে থাকি। ইসলামে সর্বপ্রথম যে বিভক্তি সৃষ্টি হয়েছিল, মুসলিম সমাজের মধ্যে প্রথম যে বিভক্তি সৃষ্টি হয়েছিল, এটা মূলত বিশ্বাসগত বাড়াবাড়ির কারণে হয়েছিল। মুসলমানদের মধ্যে সবচেয়ে প্রাচীন যে বিভ্রান্ত ফিরকা ছিল তার নাম কি? খারেজি। খারেজি ফিরকার নাম আমরা শুনছি। এই ফিরকা তার ইসলাম থেকে বহির্ভূত হয়েছিল কি কারণে? তারা ধর্মের কিছু বিষয় নিয়ে বাড়াবাড়ি করেছিল, যার মধ্যে অন্যতম একটা বিষয় ছিল তারা বলেছিল যারা কবিরা গুনাহগার, যারা জীবনে একটা কবিরা গুনাহ করেছে সেই ব্যক্তি সে ইসলামের ঘোষণা দিলেও, সে আল্লাহ এবং তার রাসূলকে স্বীকার করলেও, ইসলামের সমস্ত বিধান মেনে চললেও সেই ব্যক্তি জাহান্নামী। এবং তারা আরো একটা অপরাধ করেছিল, সেটা হলো যে তারা শাসকদের বিরুদ্ধে, মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করাটাকে জায়েজ মনে করত এবং বিদ্রোহ করত, এবং সেই কারণে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। এই খারেজি হচ্ছে ইসলামের সর্বপ্রাচীন বিভ্রান্ত দল। এরা বিশ্বাসের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল। সেই বিশ্বাসের ব্যাপারে বাড়াবাড়ি করতে তারা মনে করতো যারা কবিরা গুনাহ করেছে পৃথিবীতে, কেউ ধরেন জেনা করেছে অথবা চুরি করেছে অথবা কোনো বড় একটা পাপ করেছে, সেই পাপের কারণে সে জাহান্নামী হয়ে যাবে, এই ফতোয়ার কারণে তারা পৃথিবীতে বহু মানুষকে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে বহু মানুষকে তারা হত্যা করেছে শুধুমাত্র এই আকীদার কারণে। এবং তাদের অন্যতম আরেকটা আকীদা হলো, যখন কোনো মুসলিম শাসক কোনো অন্যায় কাজ করবে, যদি কোনো বিষয়ে তারা ইসলামকে অনুসরণ না করে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়, বিদ্রোহ করা যায়। এই আকীদা কিন্তু আজকে যুগেও অনেক ভাইদের মধ্যে একমত আছে।
পরিবার সূরা মায়দা আল্লাহ তাআলা বলেন আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হুকুম অনুযায়ী ফয়সালা করলো না, আল্লাহ তাআলা যে বিধান নাযিল করেছেন সেই বিধান অনুযায়ী যে ফয়সালা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, সেই ব্যক্তি হচ্ছে কাফির। এই আয়াতের আলোকে মূলত তারা এই ঘোষণাটা দিয়ে থাকে এবং তারা মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জায়েজ করে দিয়েছে। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, একটা মুসলিম শাসক যতক্ষণ না পর্যন্ত সে ইসলামের উপর টিকে আছে, যতক্ষণ না পর্যন্ত সে সালাত আদায় করছে, ততক্ষণ পর্যন্ত সে অপরাধ করলেও তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে না। কেন করা যাবে না? কারণ একটা মুসলিম সমাজে যখন বিদ্রোহ করা হয় সরকারের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, শাসকের হাতে নিঃসন্দেহে একজন প্রজা আছে, তার ক্ষমতা বেশি এবং সেই ক্ষমতাটা সে নিশ্চয়ই প্রয়োগ করবে। তাহলে কি হবে? অসংখ্য নির্দোষ মানুষ সেখানে মারা যাবে। ইসলাম কখনো চায় না এই ধরনের একটা বিশৃঙ্খল পরিবেশ সমাজে তৈরি হোক। আর এই কারণে একজন শাসক অন্যায় করলেও তার সেই অন্যায়টাকে মেনে নিয়ে তার আনুগত্য করার জন্য বলা হয়েছে। হ্যাঁ, আপনি তার মানে অন্যায় আনুগত্যের যে কোনো বলতে কি, যদি আল্লাহ বিধানের বাইরে কোনো নির্দেশ আপনাকে দেওয়া হয়, সেই নির্দেশ আপনাকে মানতে হবে না। লা তো আপনার মাহলুকি বিমাসে ফালে, কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না ওই বিষয়ে যে বিষয়ে আল্লাহ অবাধ্যতা করা হচ্ছে। আপনাকে কোনো বিষয়ে বলা হলো যে সুদ খাওয়া তুমি, আপনি সুদ খাবেন, জীবন খাবেন, কিন্তু যে সমস্ত বিষয়ে সরকার অন্যায় করে যাচ্ছে তার প্রভাব হয়তো আপনার পড়ছে না সরাসরি, সেক্ষেত্রে আপনাকে আনুগত্য করতে হবে। এটা ইসলামের নির্দেশ। দুই নম্বর হচ্ছে ইসলামের মধ্যে যে বাতিল আকীদাগুলো প্রবেশ করেছিল, বাতিল ফিকহগুলো প্রবেশ করেছিল, তার মধ্যে অন্যতম বাতিল ফিকহ হচ্ছে মুতাজিলা। এই ফিকহ কি করেছিল? তারা আল্লাহর সমস্ত গুণগুলোকে অস্বীকার করেছিল। তারা আল্লাহর নামকে স্বীকার করে কিন্তু আল্লাহর গুণগুলো অস্বীকার করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে অবস্থান করছে, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আছে, যেগুলো কোরআনে আমরা পাই। এই বিষয়গুলো তারা অস্বীকার করেছিল। তারা কি বলেছিল? তারা বলেছিল আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা, তিনি হচ্ছেন অসীম সত্তা। তিনি যদি তার যদি আকার থাকে, তার যদি হাত পা চোখ কাটিও থাকে, তাহলে তিনি মানুষের মধ্যে একটা সীমাবদ্ধ আকার হয়ে যান। যখন তার একটা আকার থাকবে অথবা যখন তিনি আরশের উপর থাকবেন, তার মানে তার একটা আকার রয়েছে, তার আকার থাকা মানে তিনি একটা সীমাবদ্ধ সত্তা হয়ে যান। অথচ আল্লাহ তাআলা কিন্তু অসীম সত্তা। এই ধরনের যুক্তি পেশ করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণগুলোকে অস্বীকার করে। তারা বলবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন শুধুমাত্র রূপক উদ্দেশ্যে। এগুলো অর্থ নিতে হবে রূপক, হাতের অর্থ নিতে হবে, হাতের অর্থ নিতে হবে ক্ষমতা। এই ধরনের কিছু ব্যাখ্যা দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলোকে সব অস্বীকার করবে। অনুরূপভাবে আরেকটা দল রয়েছে যারা হচ্ছে মুজাসসিমা বা মুশাব্বিহা, মানে মুতাজিলাদের বিপরীত দল। তারা বলে যে না, পবিত্র কোরআনে যেহেতু বলা হয়েছে আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহ চেহারা আছে, আল্লাহ আরশের উপর অবস্থান করেন, এগুলোকে আক্ষরিক অর্থে নিতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মানুষের মতোই একজন দেবতা। নাউযুবিল্লাহ। তাহলে এই যে দুটো দল সৃষ্টি হলো, এই দুটো দলই বিভ্রান্ত আকীদা অনুসারী। তারা আল্লাহ সম্পর্কে বাজে আকীদা পোষণ করার কারণে তার বিভ্রান্ত আকীদার অনুসারী হয়ে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কি বিষয়? আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী পবিত্র কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে আমরা ঠিক সেইভাবে বিশ্বাস করব, তবে আমরা কোরআনে কোনো ব্যাখ্যা যাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, পা আছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার হাত আছে, পা আছে, তিনি আছেন আরশের উপরে, অতএব আমাদের এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে আল্লাহর হাত পা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেভাবে তার শানে মানে ঠিক সেভাবে আছে। আল্লাহর হাত বলে কি আমাদের হাত পা বলতো? এই জিনিসটা নিয়ে কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে। সালাফি আকীদায় স্পষ্ট করে আমরা যেটা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে তার পরিচয় যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে আমরা বিশ্বাস করি, কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই না। কিন্তু মুতাজিলা যারা ছিল, যারা মুজাসসিমা মুশাব্বিহা এই ধরনের দলগুলো যারা শিক্ষিত হয়েছিল পরবর্তীতে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলোকে ব্যাখ্যা করার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণাবলীকে অস্বীকার করেছিল। এবং তার পরবর্তীতে এদের সাথে যোগ দিয়েছিল আরেকটা দল, যে দলের সাথে আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান জড়িত। তারা কারা? আল মাতুরিদিয়্যা ওয়াল আশআরিয়া।
দুইটা ফেরকা, মাতুরিদি এবং আশআরি, এই দুটো ফেরকা তারা আল্লাহ রাব্বুল আলামিনের মোট 8টা সিফাত, 8টা গুণকে তারা স্বীকার করলো, বাকি সমস্ত গুণকে তারা অস্বীকার করে ব্যাখ্যা করলো। সে 8টা গুণ কি? আল কুদরা, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর তার জ্ঞান আছে, আল হায়াত তার জীবন আছে, আল ইরাদা তার ইচ্ছা শক্তি আছে, তার শ্রবণ ক্ষমতা আছে, তার দৃষ্টি শক্তি আছে, তার কথা বলার ক্ষমতা আছে। এই 8টা গুণ ছাড়া বাকি যে গুণগুলো মানে বলা হচ্ছে, যেমন হাত পা, এগুলো সব তারা অস্বীকার করে। এবং এই কারণে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত হিসেবে প্রত্যেক যত ইসলামী দল রয়েছে, যত ইসলামপন্থী ব্যক্তি রয়েছে, আহলে হাদিস বাদ দিয়ে, সালাফি আকীদার অনুসারীরা বাদ দিয়ে, প্রত্যেকেই কিন্তু এই আকীদা পোষণ করে। পরবর্তীতে আরো যেটা দুর্ভাগ্যের বিষয় যে আশআরি মাতুরিদি আকীদা যারা যেটা অনুসরণকারী দাবি করছে, তারা কিন্তু পূর্ববর্তী যে আশআরি এবং মাতুরিদি ছিলেন তাদের চেয়ে আরো বেশি গুরু, আরো বেশি বাড়াবাড়ি করেছে। কিভাবে? তারা বলছেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন তার শুধু আকারে এটা বলতে হবে না, বলতে হবে যে পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে অবস্থান করছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান। তার মানে কি? আমি আপনি এখানে যারা বসে রয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং উপস্থিত রয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আর এই কারণে তারা জান্নাত জান্নাতের যে নিয়ামতের কথা বলা হচ্ছে সেগুলোকে স্বীকার করে না, এবং জাহান্নামের শাস্তি যেগুলো বলা হচ্ছে সেগুলোকে স্বীকার করে না। তারা বলে যে আমাদের শাস্তি হবে কোথায়? অন্তরে। অন্তরে কিভাবে? একটা মানুষ যখন একটা ভালো কাজ করে তখন তার অন্তরে একটা প্রশান্তি লাগে, তাই না? ওটাই হচ্ছে তার জন্য জান্নাত। আর যখন কেউ একটা পাপ কাজ করে, অন্যায় করে, তখন তার অন্তরের মধ্যে একটা দহন জ্বালা হয়, তাই না? ওটাকে তারা বলছে জান্নাত। এই ধরনের অসংখ্য বিভ্রান্তিকর কথাবার্তা তারা সমাজে বলে বেড়াচ্ছে, বিশেষ করে যারা সুফি আকীদার অনুসারী, দেখবেন যে তারা সালাত সিয়াম করে না, সালাত আদায় করে, সিয়াম আদায় করে। তারা বলে যে আমরা আল্লাহর সাথে লীন হয়ে গেছি, ফারাফিল্লাহ হয়ে গেছি, বাকাবিল্লাহ হয়ে গেছি, আমাদের এখন আর সালাত সিয়াম দরকার নেই, আমরা তো আল্লাহর স্তরে পৌঁছে গেছি। শুধুমাত্র আল্লাহ সম্পর্কে এই ধরনের কত যে বিভ্রান্ত আকীদা রয়েছে, এর কোনো নিয়মতা নেই। এগুলো সব কিসের জন্য সৃষ্টি হয়েছে? আকীদার সম্পর্কে বাড়াবাড়ির কারণে। যদি আমাদের একটা মূলনীতি আমরা মনে রাখতাম, মাথায় রাখতাম, তাহলে আমাদের আর কোনো সমস্যার বিষয় হতো না। যেটা ইমাম মালিক আমাদের সামনে উপস্থাপন করেছেন যে আল-ইস্তিওয়া মা'লুম, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের উপর অবস্থান করছেন এটা মা'লুম। কারণ কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? আর-রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশের উপরে। অতএব এটা মা'লুম, কোরআন থেকে জানা যাচ্ছে। ওয়াকাইফা মাজহুল, তবে কিভাবে আছে এটা আমরা জানা। ওয়া ঈমান বিহি ওয়াজিব, এই বিষয়ে ঈমান আনাটা কি? ওয়াজিব। ওয়া সুআলু আনহু বিদআহ, এই বিষয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন করাটাই বিদআহ, কোনো প্রশ্নই করা যাবে না। সাহাবায়ে কেরাম এই বিষয়ে কোনো প্রশ্ন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আরশ কিভাবে থাকে? কখনো জিজ্ঞাসা করেছিলেন তারা? কিভাবে তিনি আরশ থেকে প্রতিদিন শেষ আসমানে নেমে আসেন, এই বিষয়ে কখনো জিজ্ঞাসা করেছিলেন? আল্লাহ তাআলা যেভাবে নামা দরকার, যেভাবে থাকা দরকার সেভাবেই আছে। এই সমস্ত বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা, বিতর্কে লিপ্ত হওয়া, এর কোনো প্রয়োজন আমাদের আছে? সুতরাং এই সমস্ত ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করেছেন তারা প্রত্যেকেই কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে। একমাত্র নিরাপদে আছেন কারা? যারা সালাফি আকীদা অনুসরণ করে, যারা পবিত্র কোরআন সহিহ হাদিসে আল্লাহকে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে বিশ্বাস করে, এবং এর বাইরে কোনো রকম কুতর্ক, ব্যাখ্যা এগুলো যারা করে না, তারাই হচ্ছে সালাফি আকীদার অনুসারী। এবার আসুন, আচ্ছা এখানে একটা বিষয় বলা দরকার যে এখানে এই বাড়াবাড়ি সৃষ্টি হলো কেন? আল্লাহ তাআলার সম্পর্কে বাড়াবাড়ি সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে যে আমরা আমাদের আকল দিয়ে আল্লাহকে বিশ্লেষণ করতে গেছি। আমরা আমাদের নিজের জ্ঞান দিয়ে আল্লাহর এই অসীম সত্তাকে অধ্যয়ন করতে পারি? কখনোই পারবো না। যতই চিন্তা করি আমরা পারবো না। কিন্তু যখনই আমরা আমাদের আকল দিয়ে চিন্তা করতে গিয়েছি তখন কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে গেছি। যদি আমরা আল্লাহ রাসূলের পক্ষ থেকে বা কোরআনে যেভাবে এসেছে ঠিক সেভাবে নিয়ে নিতাম, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই বাড়াবাড়িগুলো সৃষ্টি হতো না। দুই নম্বর হচ্ছে আল-গুলু ফিল মাসাইল ঈমানি, ঈমানের বিষয়ে বাড়াবাড়ি করা। ঈমানের বিষয়ে বাড়াবাড়ি করতে যে খারেজিরা পথভ্রষ্ট হয়েছে, কুরজিয়ারা পথভ্রষ্ট হয়েছে। খারেজিরা বলছে যে ঈমান হচ্ছে মুখের স্বীকৃতি দেওয়া এবং কর্মে বাস্তবায়ন করা, দুটোর নাম হচ্ছে ঈমান।
কেউ কোনো ব্যক্তি আল্লাহকে স্বীকার করলো, তার রাসূলকে স্বীকার করলো, ইসলামের বিধিবিধান সবই স্বীকার করলো, কিন্তু সে আমলে সেটা বাস্তবায়ন করলো না, হয়তো সালাত সিয়াম এগুলো পালনে সে অবহেলা করলো। এই অবহেলার কারণে বা কোনো হারাম কাজ করলো, কবিরা গুনাহ করলো, এই কাজ করার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে সে কখনো মানে কাফের হয়ে যাবে না। কিন্তু খারেজিরা যেহেতু বিশ্বাস করে যে আমলটা ইমানের অংশ, এই জন্য কোনো ব্যক্তি যদি হারাম কাজ করে ফেলে অথবা কোনো ফরজ কাজ যদি পরিত্যাগ করে তাহলে সে নিশ্চিতভাবে কাফের হয়ে যাবে। আর এই কারণে তারা মুসলমানদের রক্তকে হালাল করে দেয়। ঠিক তার বিপরীত দিকে আরেকটা গ্রুপ আছে, তারা হচ্ছে মুরজিয়া। তারা বলে ঈমান হচ্ছে শুধুমাত্র মুখে স্বীকৃতি, আমি মুখে স্বীকার করে নিলাম ব্যাস আমার ঈমান আছে, আমি পাক্কা ঈমানদার, আমি আমলে যতই খারাপ হয়ে না কেন, যতই আমি পাপ করি না কেন, আমার ঈমানের কোনো ক্ষতি হবে না। আর এই কারণে দেখবেন আজকে যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ দাবি করে, যারা ধর্মের ধার ধারে না, তারা কি মনে করে যে আমরা সালাত সিয়াম করছি না কিন্তু আমাদের ঈমান পাক্কা ঈমান আছে। বর্ণনা হলো কখনো কিন্তু সমাজে এমন আছে যে যারা কিছুই করে না, নামাজ পড়তে ধার ধারে না, অথচ তারা বলে যে আমাদের ঈমান ঠিক আছে, আমরা পাক্কা ঈমানদার। এরা কিন্তু ওই মুরজিয়া আকীদার অনুসারী। এর বিপরীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈমান হলো তাসদীক জানা, অন্তরে স্বীকৃতি, ভিতরে স্বীকৃতি লাগে, মুখে বললেই হবে না, অন্তরে স্বীকৃতি রাখবে। তারপর অধিকবার লিসান, জিহ্বা দিয়ে মুখ দিয়ে স্বীকার করতে হবে মানুষের সামনে, বলা আমল বিল আরকান, এবং আমল সেটা বাস্তবায়ন করতে হবে। ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি। আর এই ঈমানটা বা ঈমানটা আমলের কারণে বৃদ্ধি পায়, আবার যদি আমি আমল না করি, পাপ করি, তাহলে পাপের কারণে ঈমানটা হ্রাস পেয়ে যায়। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু এই আকীদায় যারা বাড়াবাড়ি করেছেন, তারা বাড়াবাড়ি করার কারণে একদম মনে করেছেন আমি কোনো আমল না করলাম তারা ঈমানদার, আরেকদম মনে করেছেন যে আমি যদি সামান্য একটা অপরাধ করে বসি, আমি যদি একটা কবিরা গুনাহ করে বসি, তাহলে আমি কাফের হয়ে গেছি। এটাও মূলত বাড়াবাড়ি চিন্তার কারণে এই বিভ্রান্তিগুলো সৃষ্টি হয়েছে। 3 নম্বর হচ্ছে আল-গুলু ফিল আম্বিয়া ওয়াস সালিহিন। নবী, আম্বিয়া কেরাম এবং সমাজে যারা সৎ মানুষ, তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি। আম্বিয়া কেরামকে কেউ ভালোবাসতে বাসতে একেবারে নবীদের পর্যায়ে নিয়ে চলে গেছে, যেটা আমরা একটু আগে বলছিলাম। নাসারা ঈসা আলাইহিস সালামকে কি মনে করে? নবীর স্তর থেকে উঠিয়ে আল্লাহর স্তরে নিয়ে গেছে। তো এখানে মুসলিম সমাজে আম্বিয়াদের বিষয়ে ওই ধরনের গুলো না থাকলেও, গুলো আছে কি বিষয়ে? যারা সালেহীন, যারা ভালো মানুষ, যারা সমাজে ওলি আউলিয়া হিসেবে পরিচিত, তাদের বিষয়ে আমাদের মধ্যে গুলো আছে বা বাড়াবাড়ি আছে। সর্বপ্রথম এই বিষয়ে গুলো বা বাড়াবাড়ি সৃষ্টি করেছিল শিয়ারা। সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে করতে তাকে শুধুমাত্র প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করে শেষ হয়নি। তারা অনেকেই, বিশেষ করে যারা তাদের রাফেজি আছে, তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে স্বয়ং আল্লাহ বলে ঘোষণা করে দিয়েছিল। আবার তাদের মধ্যে এমন অনেক কেউ ছিল যারা মনে করেছিল যে জিবরাইল আলাইহিস সালাম তিনি ভুলক্রমে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাযিল করেছেন। কুরআন মূলত নাযিল করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছিলেন আলী রাসূলের সাথে। একটা মানুষকে ভালোবাসতে বাসতে তাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটা প্রথম উদাহরণ সৃষ্টি করেছিল এশিয়া। আর তারপরে এখন আমাদের সমাজে এই দুটি মাজারগুলো রয়েছে, আমরা সবাই পরিচিত, আমরা সবাই জানি সেখানে কি হচ্ছে না হচ্ছে। সেই ওলি আউলিয়া যারা রয়েছে তারা আমাদের প্রতি মানুষ হতে পারে, তারা সর্বমুখী, কিন্তু তারা জান্নাতি না জাহান্নামী আমরা কি কেউ নিশ্চিত করে বলতে পারবো? কেউ বলতে পারবো না। অথচ তাদের বাজারে আমরা যাচ্ছি, তাদের কাছে দোয়া করছি, তাদের কাছে যে সিজদা করছি, তাদের কাছে যে সন্তান কামনা করছি। এই বাড়াবাড়িটা কোন পর্যায়ে? এটাকে শুধু বেদাত বলা হয়ে গেছে, শিরক পর্যায়ে, সরাসরি শিরক। বাড়াবাড়ি করতে করতে আমরা তাদেরকে কোথায় নিয়ে চলে গেছি? তাদের কাছে সন্তান চাইলে আমরা সন্তান কিভাবে পাবো? তারা কি আল্লাহ বা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব কেউ? স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সন্তান দিতে পারেন নাই। আর এই সমস্ত আজেবাজে লোকজন যারা কবর বাজারে শুয়েছে, এমনকি মানে বলতে লজ্জা হয় যে সমস্ত মানুষগুলা ন্যাক্ত হয়ে ঘুরে বেড়াতো, যাদের গায়ে কাপড় পর্যন্ত ছিল না, তাদের হয়ে ঘুরে বেড়াতো, তারা মৃত্যুর পরে তাদের কবরের উপরে বাজার দাঁড়িয়ে মানুষের পূজা করছে।
মানুষের আকীদা কত নিকৃষ্ট হলে, কত নোংরা হলে এই ধরনের কাজ তার করতে পারে, বিমান করে। এই সবই জিনিসের কারণে আর গুলো ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করার জন্য। এবং এই জিনিসটা আরো আগে নূহ আলাইহিস সালাম থেকে সর্বপ্রথম তৈরি হয়েছিল। তারা ভালো মানুষদের ছবিগুলো বোঝানো শুরু করেছিল। করতে করতে তাদেরকে এক সময় তাদের ইলাহি পরিণত করেছিল, তাদের দেবদেবতা পরিণত করেছিল। আজকে যারা সমাজে, হিন্দু সমাজে যে দেবদেবতাগুলো আছে, এই দেবদেবতাগুলো কিন্তু প্রত্যেকেই পূর্ব যুগে তোমার কোনো ভালো মানুষ হয়তো আছে। এমনকি গৌতম বুদ্ধ যার নাম বলা হচ্ছে, সেই মানুষকেও বলা হচ্ছে সে একসময় একটা ভালো মানুষ ছিল। মানুষ সেই মানুষটা ভালো হওয়ার কারণে অন্য মানুষরা তাকে ভালোবাসতে পারতে আজকে তাদেরকে ঈশ্বরের স্থানে নিয়ে চলে গেছে। 4 নম্বর হচ্ছে আমরা বাড়াবাড়ি করে ফেরকাবাজি করার সময় যখন কোনো মাযহাবের অনুসরণ করি, আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমরা মনে করি যে হানাফি মাযহাবই পৃথিবীতে একমাত্র সত্য, পৃথিবীতে অন্য কোনো মাযহাব আর সত্য বলে কিছু নেই। যারা শাফিঈ মাযহাবের অনুসারী, তারা মনে করেন যে শাফিঈ মাযহাবই একমাত্র সত্য, কোন মাযহাব সব বাতিল। এইভাবে ফেরকাবাজি মুসলমানদের মধ্যে শুরু হয়েছিল ইসলামের শুরু থেকে, এবং আজও পর্যন্ত সেটা চলমান। এই ভালোবাসাটা থাকতে পারে, মানুষ হিসাবে আমাদের মধ্যে কিছুটা বায়াসনেস থাকতে পারে, বায়াস থাকতে পারে, কিন্তু যদি আমার ভালোবাসাটা এই পর্যায়ে চলে যায়, যদি আমার বিশ্বাসটা এই পর্যায়ে চলে যায় যে আমার দল, আমার সংগঠন, আমার মাযহাব এটাই একমাত্র হকের উপরে রয়েছে, বাকিরা সবাই বাতিল, এই চিন্তা যদি কেউ করে, তাহলে নিঃসন্দেহে সে বাতিলের উপর আছে, সে নিঃসন্দেহে বিভ্রান্ত অবস্থায় আছে। এই বিষয়ে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তাকাদু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে তারা তাদের যারা পাদ্রী ছিল, তাদের যারা ধর্মনেতা ছিল, তাদেরকে রবের আসনে বসিয়ে দিয়েছিল। আমরাও যারা যে মাযহাবের অনুসরণ করছি, যারা যে তরিকা অনুসরণ করছি, আমাদের তরিকা যারা সৃষ্টি করেছে, যারা বা যারা লিডার রয়েছে, তাদেরকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে গেছি মনে হচ্ছে তারাই হচ্ছে হক এবং বাতিলের মাপদণ্ড। এটা কখনো হতে পারে না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নির্ভুল হতে পারে? প্রত্যেকেরই ভুল আছে, থাকতেই হবে, কারণ আমরা মানুষ। এমনকি যারা এই সমস্ত মাযহাব বা তরিকা যারা সৃষ্টি করেছে, তারাও কিন্তু কখনো বলেনি যে আমরাই হচ্ছে হক বাতিলের মানদণ্ড। পরবর্তীতে যারা এসেছে তারাই তাদেরকে ভালোবাসতে পারছে, এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে তারা যেন সত্য মিথ্যার মানদণ্ড। যারা এই বিষয়ে বাড়াবাড়ি আমরা লিপ্ত হয়েছি, অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাস্তব হচ্ছে আর গুরু তাকফির মুসলিমিন বিগাইরি হক। সর্বশেষ যেটা পয়েন্ট সেটা হচ্ছে আর গুরু তাকফির মুসলিমিন, মুসলমানদেরকে কাফের ঘোষণা করা, এই বিষয়ে বাড়াবাড়ি। আজকে আমাদের সমাজে কিছু কিছু ব্যক্তি রয়েছে, কিছু কিছু বক্তা আছে, আপনারা অনেকেই চেনেন, কথায় কথায় মানুষ শুধু কাফের বলে, অমুক কাফের তমুক কাফের, এরকম শুনে দেন না? আমাদের যারা সালাফি রয়েছে, যারা আহলে হাদিস রয়েছে, তাদের মধ্যে এই দোষটা রয়েছে। উপরের দোষগুলো তাদের মধ্যে তুলনামূলক কম বা নাই বলে চলে, কিন্তু এই দোষটা কিন্তু আমাদের কিছু কিছু ভাইদের মধ্যে আছে, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা যদি কারোর মধ্যে শিরক দেখে থাকি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে যেটা দেখি, সরাসরি কাউকে মুশরিক বলা যাবে না যতক্ষণ তার বিরুদ্ধে হুজ্জাত কায়েম না হয়। তাকে কি বলতে হবে? তার মধ্যে শিরক আছে। একটা ব্যক্তি সে কুফরি করলো, কোন একটা বিষয়ে সে কুফরি করলো, তাকে সরাসরি কি কাফের বলা যাবে? তাকে কি বলতে হবে? বলতে হবে ওই বিষয়ে সে কুফরি করেছে, তাকে সরাসরি কাফের বলার অনুমতি আমাদের দেওয়া নাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসা বলছেন, ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুম সালাম, যারা তোমাদের উপর সালাম দেয়, তোমাদেরকে সালাম দেয়, লা তাকুল লাস্তা মুমিনা, তাদেরকে বলো না যে তুমি মুমিন না। যারা তোমাদেরকে সালাম দিচ্ছে তাদেরকে বলো না যে তুমি মুমিন না। অন্যভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ রাজুলান বিল কুফরি আও ক্বালা আল্লাহ, যদি কোনো ব্যক্তি কোন মানুষকে বলে যে ওই লোকটা কাফের, অথবা হচ্ছে সে আদম করলো আল্লাহর শত্রু, ওয়ালাইসা কাযালিক, কিন্তু বাস্তবে সেটা না, যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি হবে? ইল্লা হারা আলাইহি, তাহলে ওই লকেটটা আমি যাকে কাফের বলেছিলাম বা আল্লাহ বলেছিলাম, ওই লকেটটা আমার উপর উল্টে এসে চেপে পড়বে, অর্থাৎ আমি নিজেই কাফের হয়ে যাব।
যদি কাউকে কাফের বলা হয় কিন্তু সে ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহর কাছে কাফের না, তাহলে কি হবে? ওই কুফরির যে দোষটা আমি তার উপর চাপিয়ে দিয়েছিলাম সেই দোষটা আমার উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিলেন। অতএব যাকে তাকে কাফের বলা, যাকে তাকে বিদআতি বলা, ফাসিক বলা, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এর পরিবর্তে কি বলতে হবে? সবচেয়ে বেশি যেটা বলা যেতে পারে ওই লোকটা মধ্যে শিরক আছে। একটা লোক বাজারে সিস্টেম করছে সরাসরি, নিঃসন্দেহে সে মুশরিক। মুশরিক লক্ষ্য দেওয়ার আগে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। হতে পারে ওই লোকটা জাহালাতের কারণে, মূর্খতার কারণে, না জানার কারণে, তার পরিবেশের কারণে, না বোঝার কারণে হয়তো আপনি সিস্টেম দিচ্ছেন। এজন্য আপনি যখন সরাসরি তাকে মুশরিক বলছেন তার উপর কিন্তু একটা হুজ্জাত কায়েম হয়ে যাচ্ছে। এই জন্য এটা না বলে কি বলতে হবে? সে ওই কাজটা যেটা করছে সেটা শিরক করছে, তাকে বুঝাই ভাই তুই এই কাজটা করে শিরক হয়ে যাচ্ছে। এটা যদি সরাসরি বলে যে মুশরিক হয়ে গেছে তুমি, কারণ তার আঘাত করলে সে কখনো আর ফিরে আসবে। অন্যভাবে কোনো ব্যক্তি কুফরি কাজ করছে দেখতে পাচ্ছেন, তাকে আপনি বোঝান ভাই তুমি কাজটা করে কুফরি কাজ করেছো। যদি বলেন যে কাফের হয়ে গেছে, সে নিঃসন্দেহে কুফরি কাজ থেকে ফিরে আসবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মৌলিক আকীদা হচ্ছে আহলে কিতাবের পিছনে সালাত আদায় করা যায়। আহলে কিতাবের পিছনে অর্থাৎ যে ব্যক্তি তার মধ্যে বেদাত আছে, একটা বেদাতি ব্যক্তি, তার পিছনে একটা সুন্নাতপন্থী মানুষ সে কি সালাত আদায় করতে পারে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পারে। যে ব্যক্তি বেদাত করেছে সে বেদাতের কারণে সে অপরাধী হবে আল্লাহর কাছে, কিন্তু আমি তো তার পিছনে সালাত আদায় করব না, আমার সালাত তার কাছে কবুল হয়ে যাবে। সে ব্যক্তি যদি বেদাত করে থাকে তার বেদাত আল্লাহর কাছে কবুল হবে না, তার সালাত কবুল হয়ে যাবে। এটা হচ্ছে আহলে কিতাব মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই যে আহলে কিতাবের পিছনে অর্থাৎ যে ব্যক্তি কিবলামুখী হয়ে সালাত আদায় করছে তার পিছনে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে, যদিও সেই ব্যক্তি বেদাতি হোক না কেন বা মুশরিক হোক না কেন। মানে মুশরিক যদি হয় তার পিছনে আপনার সালাত আদায় করলে নিশ্চয়ই রুচি হবে, নিশ্চয়ই রুচি হবে না। আপনি সালাত আদায় করেন না, কিন্তু তার পিছনে সালাত যদি কেউ পড়ে আপনি এটা বলতে পারেন না যে তার সালাত হবে। যে ব্যক্তি মুশরিক তার শিরকের কারণে তার আমল বাতিল হয়ে গেছে, তার পিছনে সালাত আদায় করছে ভালো দিয়ে তার সালাত বাতিল হবে না। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সম্প্রতি একজন মাযহাবী একজন বড় আলেম মারা গিয়েছে, আপনারা জানেন নিশ্চয়ই গত সপ্তাহে একজন বড় মাযহাবী আলেম মারা গিয়েছে। নিঃসন্দেহে তিনি বেদাতের দিকে আহ্বানকারী ছিলেন, কোন বেদাত তাদের মধ্যে ছিল, কিন্তু তাদেরকে আমরা সরাসরি বেদাতি মনে করি, তাদের মৃত্যুতে আমরা একটা উল্লাস প্রকাশ করতে পারি না, কখনোই না। তাদেরকে যেহেতু তিনি যেহেতু কাফের না, তিনি যেহেতু একজন মুসলমান বলতে পারেন তিনি বেদাত, যতক্ষণ তিনি মুসলমান অবস্থায় আছে যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে কাফের কাতারে নিয়ে যাচ্ছি না ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করাটা যায়, তার জন্য শোক প্রকাশ করাটা যায়। আপনারা জানেন যে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি ইসলামের কত বড় শত্রু ছিলেন, ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন আল্লাহ রাসূলের যুগে কে? আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রাসূল সেটা খুব ভালো করে জানেন, জানার পরে যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ তার কাছে এসে বলল, আল্লাহ রাসূল আপনার জামাটা আমার আব্বাকে দিন, তিনি মারা গিয়েছেন, ওই জামাটা পরে যেন তাকে কাপড় দেওয়া যায়। আল্লাহ রাসূল কি বলেন? সঙ্গে সঙ্গে তার জামাটা খুলে দিলেন। তার মধ্যে কতটা উদার নীতি ছিল চিন্তা করেন। শুধু তাই না, তিনি তার জানাজা পড়তেও গেলেন। আল্লাহ গ্রন্থ করে বলছেন যে তুমি যদি তার জন্য 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূল আপনি ওই আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা কেন পড়তে যাচ্ছেন? ও জানাজা পড়তে তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তখন আল্লাহ রাসূল কি বলেন? যে আল্লাহ রাসূল বলছেন যে আমাকে আল্লাহ তাআলা দুইটা ইখতিয়ার দিয়েছেন, আমি ওই ইখতিয়ারটা গ্রহণ করছি। সেটা হচ্ছে কি যে আল্লাহ বলছেন যে 70 বার যদি ক্ষমা চাও তবু ক্ষমা করবো না, তাহলে আমি যদি 71 বার ক্ষমা চাই তাহলে তারা ক্ষমা করতে পারে? কতদূর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানকে, একজন মানুষকে ইসলামের দিকে বা সেটা ঈমানের প্রতি মৃত্যুবরণ করুন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আন্তরিকভাবে চাচ্ছেন। একজন মানুষ হয়তো বেদাত করে মারা গেছে, আল্লাহ যদি ক্ষমা করে দেন তাকে, আমাদের কোনো আপত্তি আছে কি? আবার যদি তিনি বেদাতের উপর মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন? করবেন। আমি যতই দোয়া করে রাখবেন আল্লাহ ক্ষমা করবেন। সুতরাং এই দোয়া করার মধ্যে কোনো ধরনের অপরাধ নেই,
আরেকটা বিষয় বলা দরকার, এই বাড়াবাড়ির ফলাফলটা কি হতে পারে? এই যে তার ফল হচ্ছে তার জন্য দোয়া করা যাবে না বা তার মৃত্যুতে উল্লাস প্রকাশ করতে হবে, এই ধরনের বাড়াবাড়ি করলে হবে না। ইমাম ইবনে কাইয়িম একটা সুন্দর কথা বলেছেন, তিনি বলছেন যারা খারেজি এবং শয়তান, দুইটার লক্ষ্য হচ্ছে, খারেজিদের লক্ষ্য এবং শয়তানের লক্ষ্য দুজনের লক্ষ্য এক। কেন? দুইজনই চায় যে একটা মানুষ জান্নাতে চলে যাবে। একজন খারেজি যখন একজন গুনাহগার ব্যক্তিকে মেরে ফেলছে, একজন মুসলিম শাসকের যখন সে মেরে ফেলছে, তখন সে কি চাচ্ছে? সে চাচ্ছে ওই লোকটা জাহান্নামে অবস্থায় মারা যাবে, তাই না? একজন জঙ্গিবাদী বলি, এক জঙ্গিবাদী যখন কোথাও বিস্ফোরণ ঘটাচ্ছে এবং সেখানে কিছু মুসলমান মারা যাচ্ছে, সে কি চাচ্ছে? সে চাচ্ছে যে ওই ব্যক্তিগুলো জাহান্নামে অবস্থায় মারা যাবে, তাই না? একটা শয়তান, ইবলিস শয়তান, সে কি চায়? সেও চায় যে মুসলমানরা তাদের অবস্থায় মারা যাক, জাহান্নামের অবস্থায় মারা যাক। তো ঠিক একইভাবে আমরা যারা একজন মানুষের মৃত্যুতে উল্লাস প্রকাশ করছি, তার মৃত্যুতে ইস্তেগফার করার জন্য বলছি, তারাও একই বিষয় চাচ্ছি যে আমরা চাচ্ছি ওই মানুষটা জাহান্নামের অবস্থায় মারা যাক। তাদের শয়তানের লক্ষ্য, খারেজিদের লক্ষ্য আর আমাদের লক্ষ্যের মধ্যে কোনো বৈপরীত্য থাকছে না। একজন মুসলমান সবসময় কামনা থাকবে মানুষকে কিভাবে দিনে দিনে নিয়ে আসা যায়, কিভাবে তাকে জান্নাতে প্রবেশ করানো যায়। এই বিষয়টা আমরা বাড়াবাড়ি করতে যে আমাদের বিভ্রান্ত আকীদার অনুসারী না হয়ে যায়। এবার আসি যে আমলের ক্ষেত্রে আমরা কি বাড়াবাড়ি করি। আমলের ক্ষেত্রে অসংখ্য বাড়াবাড়ি আমরা করে থাকি। যেমন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে আমরা ভুল অর্থ করে সেটাকে বাড়াবাড়ি করি। যার একটা বড় প্রমাণ হচ্ছে বর্তমানে ইকামতের দিন, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করা পৃথিবীতে। এইটা অর্থ আমাদের মধ্যে একটা দল গ্রহণ করেছে কি, তারা মনে করছে ইকামতের দিন মানে ইকামতের দাওলা, হুকুমত প্রতিষ্ঠা করা, রাষ্ট্র প্রতিষ্ঠা করার নাম হচ্ছে ইসলাম। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম হচ্ছে। এই ধরনের ধারণা পোষণ করেন একটা দল, জানা আছে আপনাদের? নিশ্চয়ই জানা আছে। তারা কিন্তু কোরআনের কিছু আয়াতকে ব্যবহার করে, সেই আয়াতগুলো থেকে তারা এই ধরনের বাড়াবাড়ি অর্থ গ্রহণ করার কারণে তারা বিভ্রান্ত আকীদার অনুসারী হয়ে পড়েছে। অনুরূপভাবে একটা দল রয়েছে যারা শুধুমাত্র ফজিলতের কথাই বলে। তারা মনে করে যে আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের পথ ধরেছি, ছোট জিহাদ থেকে বড় জিহাদের পথ ধরেছি। বড় জিহাদটা কি? জিহাদুন নাফস, অন্তরের জিহাদ। অন্তরের বিরুদ্ধে জিহাদ করার জন্য তারা আজকে ময়দানে নেমে পড়েছেন। তার দিকে না তারা 6টা উসুলকে বানিয়েছেন, যে উসুল সম্পর্কে না আছে কোরআন আয়াত, নিশ্চয়ই মানে উসুলগুলো ইসলামের একটা অংশ, কিন্তু ওটাই ইসলামের মৌলিক উসুল, এটা বড় অধিকার কারণ নাই। ওই 6টা উসুলকে কেন্দ্র করে তারা তাদের আকীদাকে সাজিয়ে দিয়েছেন এবং তারা সমাজে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, শুধুমাত্র ভালো ভালো কথা বলে যান। এই ধরনের বিভ্রান্ত ফেরকা সৃষ্টি হয়েছে এই কোরআনের আয়াত সম্পর্কে বাড়াবাড়ি রকম ভাবে বোঝার কারণে। অনুরূপভাবে আজকে আমাদের সমাজে যত বেদাত চালু রয়েছে, এই বেদাতগুলো চালু হয়েছে বাড়াবাড়ি করার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা সুন্নাত হিসেবে রেখে গিয়েছেন ওটাই আমাদের জন্য যথেষ্ট। এর উপর নতুন কোনো কিছু বাড়ানোর সুযোগ নেই, প্রয়োজন নেই। কিন্তু আমরা বেশি বেশি আমল করার নামে আজকে এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছি। আমি আর বেশি সামনে আগাচ্ছি না, সময় শেষ হয়ে গেছে। পরিশেষে যেটা বলতে চাইবো, আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে অসংখ্য জায়গায় এই বাড়াবাড়ি থেকে নিষেধ করেছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াবাড়ি থেকে নিষেধ করেছেন। আমাদের মধ্যে অনেক ভাই রয়েছেন যারা বেশি বেশি ইবাদত করতে চান, এই বিষয়ে কিন্তু আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েছেন যে বেশি বেশি ইবাদত করার প্রয়োজন নেই, যতটুকু আমি করতে বলেছি ততটুকু করো। কেউ কেউ ইবাদত করে কেমন ভাবে, তারা মনে করে যে আমরা কোনোদিন সিয়াম ত্যাগ করবো না, প্রতিদিন সিয়াম পালন করবো। কেউ মনে করেন যে না আমরা বিয়ে করবো না, আমরা সারা জীবন ইবাদত করবো। কেউ মনে করেন যে সারা রাতে আমরা এতটুকু ঘুমাবো না, শুধু আল্লাহর ইবাদত কাটিয়ে দেবো। ইবাদতের ক্ষেত্রে এই ধরনের বাড়াবাড়িটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেন। সুতরাং কোনো ক্ষেত্রে ইসলামের কোনো ক্ষেত্রে ইসলাম বিভিন্ন মানের ক্ষেত্রে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। এবারে একটা কথা অবশ্য বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে বাড়াবাড়িগুলো আমরা কেন করি। এক নম্বর হচ্ছে জ্ঞান না থাকার কারণে, আর দুই নম্বর হচ্ছে ধৈর্য না থাকার। কোনো জিনিস যদি আমাদের মধ্যে থাকে, জ্ঞান থাকে, ধৈর্য থাকে, তাহলে আমাদের মধ্যে কখনোই বাড়াবাড়িগুলো সৃষ্টি হবে না। সুতরাং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকে আমরা সর্বদা যেমন চেষ্টা করি যে যতদূর সম্ভব জ্ঞান অর্জন করা। যত বেশি আমি এলেম অর্জন করবো তত
বেশি আমার মধ্যে উদারতা সৃষ্টি হবে, তত বেশি আমার অন্তরটা প্রশস্ত হবে। আর যত বেশি আমি কম জানবো, তত বেশি আমার অন্তর সংকীর্ণ হবে, তত বেশি আমার অন্তরটা গোড়ামিপূর্ণ হবে এবং বাড়াবাড়িপূর্ণ হবে। সুতরাং জ্ঞান অর্জনের বিকল্প নেই, সেই সাথে আমাদের আচরণটা হতে হবে ধৈর্যশীল। একটা বিষয় জানলে শুনলে তার বিরুদ্ধে আমি রিয়াকশন দেবো, এই ধরনের কাজ আমরা না করি। আমরা যেন প্রত্যেকটা বিষয় ভেবে চিনতে ধীর স্থির ভাবে ধৈর্যের সাথে আমরা সিদ্ধান্ত নিই, তাহলে আমাদের মধ্যে থেকে এই ধরনের বাড়াবাড়ি চিন্তাগুলো আসবে। আরেকটা বিষয় যে অনেকে আমরা যারা দিনকে ভালোভাবে পালন করতে চাই, তাদেরকে আবার অনেকে বলে কি এ হচ্ছে কর্তব্য। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়ে, যে ব্যক্তি দাঁড়িয়ে রাখে, যে মহিলা পর্দা করে, তাদেরকে আবার অনেকে কি বলে এ হচ্ছে কর্তব্য বা মৌলবাদ। এটা ভুল। যে ইসলামকে সঠিকভাবে পালন করতে চাচ্ছে, যদি সে ইসলামকে ইসলামের জায়গায় রেখে সঠিকভাবে পালন করে, সে নিঃসন্দেহে ভালো কাজ করছে এবং এই বাড়াবাড়ির প্রয়োজন আছে। এটা নিঃসন্দেহে একটা মাহমুদ বাড়াবাড়ি, এই বাড়াবাড়ির প্রয়োজন আছে। আপনি ইসলামকে যত মজবুতভাবে ধারণ করতে পারবেন, ততই আপনি আল্লাহর প্রিয় পাত্র হবেন। তবে সীমা লঙ্ঘন করা যাবে। যেই বাড়াবাড়ির কথা আমরা বলছি নিষিদ্ধ, সেই বাড়াবাড়িটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। সর্বশেষ আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল্লাহ তাআলা কয়েকটি বিষয় যেটা বলেছেন, স্মরণ করেছি শুধু। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুম ইসলাম, আল্লাহ তাআলা চান তোমাদের প্রতি আমি সহজ শিখতে পারি, সবকিছু আমি সহজ ঘটনা করতে পারো। ওয়ালা ইউরিদুল ইসলাম, চান তোমাদের প্রতি কঠিন হয়ে যায়, ইবাদত তোমাদের জন্য কঠিন হয়ে যায়, এটা আল্লাহ তাআলা চান না। তিনি চান সবকিছু যেন তোমরা সহজভাবে করতে পারো এবং দিন তোমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। অতএব আসুন আমরা সর্বপ্রকার বাড়াবাড়ি থেকে যেন মুক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার বাড়াবাড়ি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের সঠিক ব্যাখ্যা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে তার মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تعبدوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأجل وأتم وأحكم وأكبر